আপনি নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই। এই হাই শব্দের মানে আসলে কি? আমি উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই। আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। পবিত্র কোরআনে শিয়া ও সুন্নি এই বিষয়ে কি কোনো কিছু উল্লেখ আছে? কেন মুসলমানের বিভক্ত? চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়েকের মুখে। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন। ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই। এই হাই শব্দের মানে আসলে কি? আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আপনি আমাকে বলেছেন নমস্তে, আমাকে জবাব দিতে হবে, ঠিক? এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক, ঠিক? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি? দেখুন, আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন, যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম। তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থাকি। যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ, তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি ওই শব্দটা জানতাম। যদি আমি বলি উল্লু, আপনি জানেন উল্লু কি? উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা, ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বাংলায় উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। তাহলে তাহলে ইংরেজরা ভাববে আমি আপনার প্রশংসা করছি, আপনাকে জ্ঞানী বলছি, কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি। আমি নমস্তের মানেটা জানি, সেজন্য এখনো জবাব দিইনি। আপনি মানেটা জানেন না, আপনি আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি তাই উত্তর দিইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইধাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নতজানু হই। আপনি কি আমার কাছে নতজানু হতে চান? অবশ্যই আপনি তার কাছে নতজানু হতে পারেন যার অনেক জ্ঞান আছে। ঠিক আছে, আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজানু হওয়া যায়, কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে। আপনি জানেন তারা কি বলে? हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से। এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম, হিন্দুরা আমাকে বলে। তাই আমি বলি দেখেন ভাই, আমি জানি আপনি আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি এর প্রশংসা করি, তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শিরক। এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয়। যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শিরক, ঈশ্বরের শরীক সাব্যস্ত করা। পরে অনেক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে, তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। আমি বলি আমি দেবতা নই, আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন। আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান, এটা ঈশ্বরের দান। তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা, মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে, অন্যথায় আমি তো তোতলা ছিলাম। সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে। যদিও কিছু পণ্ডিত বলেন যে ইধাম নামামে হতে পারে প্রশংসা হোক, প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা। ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং। মুষলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং। লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, তাও কেউ হয়তো বললো গুড মর্নিং, তাকেও বলতে হবে গুড মর্নিং, অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে, তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও, অথবা কমপক্ষে সে যতটা দেখিয়েছে। তাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ফিরে আসছে আপনার প্রশ্নে। আপনার প্রথম প্রশ্ন ছিল, আপনি করেছেন যে আপনার হবু স্ত্রী না আপনার স্ত্রী? আমার স্ত্রী। তাহলে ইতিমধ্যে থেকে বিয়ে করেছেন। ফাইন, আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে, কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি। আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমি এর প্রশংসা করি, তবে তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে? দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু। আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের
দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই। আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে বলুন, ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই। কোরআনে বলা হয়েছে अतिउल्लाह व अतिउर रसूल। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমাদের কি করতে হবে? আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম। তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না, আমি নিজেকে বলি মুসলিম। তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি নিজেকে বলেছেন মুসলিম। আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে, আমি বলি সবাই মুসলিম। যে নামেই তারা নিজেদেরকে বলুক না কেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন। যখন আমি জবাব দেই কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু মেনে চলেন, তারা বিরক্ত হতে পারেন। তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে চলো? যদি না চলো তো ডক্টর জাকির নায়েককে ভয় পাও কেন? যদি তাই হয়, হ্যাঁ, তাহলে সংশোধন হতে হবে এবং কোরআন সুন্নাহর পথে আসতে হবে। জাকির নায়েক যা বলে তা মানতে হবে না। জাকির নায়েক ইসলামে জিরো। अतिउल्लाह व अतिउर रसूल। আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করো। তাই আপনার স্ত্রীকে বলুন, তিনি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে, তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত, কারণ শিয়ার কথাটা কোরআনে কোথাও উল্লেখ নেই। তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিন্তু আমাকেও ভালোবাসেন, মাশাআল্লাহ। তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।